গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে, মা কালীর দর্শনে, মানে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ যাচ্ছিলাম আমরা। রাস্তায় খুব একটা জ্যাম পাইনি, মোটামুটি ঠিকই ছিল। আমরা খুব তাড়াতাড়িও পৌঁছাইনি, খুব দেরিতেও পৌঁছাইনি। রাস্তার শোভা দেখতে দেখতে চলে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে আমরা পৌঁছে আগে গাড়ি পার্ক করলাম, করে ওখান থেকে অটো ধরলাম, ধরে আমরা আদ্যাপীঠে পৌঁছালাম। অটো ভাড়া নিয়েছিল 50 টাকা। তারপর মায়ের ডালা নিয়ে আমরা এন্ড মুহূর্তে গিয়ে পুজো দিলাম অনেক দেরিতে। তারপরে সেখান থেকে আমার ছেলে আবার শিব ঠাকুরকে চুমো খাচ্ছিল। তারপর ওখান থেকে আমরা ভোগের জন্য টিকিট কেটেছিলাম আদ্যাপীঠে, ওটা হচ্ছিল পার পার্সন 80 টাকা। তারপর ভোগের ঘরে যখন ঢুকলাম, কি সুন্দর লাগে, এত সুন্দর লোকজন, কত লোক খায়, কত ইলাহি আয়োজন। সব থেকে বেশি ভালো লাগে কি, মায়ের এই যে ভোগের একটা তৃপ্তি করে খাওয়া, খুবই আনন্দ লাগে। ভোগে অনেক কিছু ছিল, ছিল ডাল ভাত, পোলাও ছিল, তারপর লাবড়া ছিল, তারপর বাঁধাকপি তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল। অনেক সুন্দর করে খেয়েছি, মানে মন ভরে খেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর তখন মায়ের মন্দির খোলেনি। তারপর আমার ছেলে খুব আনন্দ করেছে, আমিও আনন্দ করেছি। টাটা।